17 বছর যে সরকার ছিল এদেশের যে মূল বাজেট শেষ মুহূর্তে ছিল 7 লক্ষ কোটি টাকা। 1 লক্ষ কোটি টাকা বেশি অর্থ এই দেশ থেকে পাচার হয়ে যায়। এটা রিকভারি করা বড় কঠিন। আর বিশেষভাবে বিশাল একটা প্রশাসন যন্ত্র, বেতন দিতে হয়, বিভিন্ন খরচ আছে সরকারের, যে কারণে ব্যাংকগুলো শুধু ব্যাংকরাপ্ট নয়, দেওয়ালিয়া নয়, এগুলো বিলুপ্ত হওয়ার পথে ছিল। ওই মুহূর্তে যখন ইন্টারিম পিরিয়ডে যে গভর্নমেন্ট আসলেন ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে, কিছুটা স্থিতিশীল আসছে। পূর্ণাঙ্গ স্থিতিশীল অবস্থা ব্যাংকিং সেক্টরে উনি এক বছর পারেন নাই। আমার যে বক্তব্যটা, কেন পারেন নাই সেটা হলো এদেশের যে গতিশীল অর্থনীতির জন্য একটা রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। অর্থনীতির সাথে গণতান্ত্রিক ইনস্টিটিউটগুলো যদি সম্পূর্ণভাবে জড়িত আছে, একটা টেকসই গভর্নমেন্ট, কমিটমেন্ট গভর্নমেন্ট থাকতে হয়। আর আপনি যে কথাটা বললেন যে বর্তমান যে ইন্টারিম পিরিয়ডের সরকার, ইউনূস স্যারের সরকারটা চলে যাবে, আরেকটা সরকার আসতেছে যেটা বিএনপি একটা অ্যালায়েন্স বা ওনারা যে জোটের সরকার। আমার বেসিক যে রিকমেন্ডেশনটা থাকবে সেটা হলো 3-4 মাস পরে হলো বাজেটের আকারটা আমার ধারণার 7 লক্ষ কোটি টাকা বর্তমানে আছে, 10 লক্ষ কোটি টাকা পৌঁছাতে পারে। বড় বাজেট হলে দেশের উন্নয়ন হয় না। বেসিক্যালি দেশের উন্নয়ন করতে হলে নিজস্ব একটা অর্থ আহরণ করার মতো শক্তি লাগে। বেতন দিতে হয়, বিভিন্ন জিনিস আমদানি নির্ভর বাংলাদেশ। সেই কারণে রাজস্ব এনবিআরটা যেটা, এটা আরও শক্তিশালী করতে হবে। শুধু আমরা নির্ভরশীল আছি বাংলাদেশে যে বিভিন্ন প্রতিষ্ঠানের খরচ আছে রেমিটেন্সের মাধ্যমে, বিদেশে শ্রমিকরা কাজ করছে, ব্যাংকে টাকা আসছে, ইন্ডাস্ট্রির মাধ্যমে বাংলাদেশের যে শক্তির যে প্রবাহ থাকার কথা, রক্ত সঞ্চালিত হওয়ার কথা, সেটা কিন্তু নাই। বৃহৎ কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান, দ্যাট মিনস এখন তো আমরা সবাই বলি গার্মেন্টসের কথা, কিন্তু একসময় কিন্তু গার্মেন্টস থাকবে না। যে গার্মেন্টস থেকে যে টাকাটা আসে একসময় বন্ধ হয়ে যেতে পারে। পৃথিবীতে বিকল্প অন্য রাষ্ট্র আছে, বিভিন্ন দেশ আছে। এখন বিকল্প ব্যবস্থা চালু করতে হবে। কি ব্যবস্থা চালু হইতে পারে? সেটা হলো আইটি সেক্টর। অর্থাৎ এদেশে বসে বা বিদেশে আইটি ফার্মগুলো কাজ করে। আমার মনে হয় যেটা রিকমেন্ডেশন, গার্মেন্টস সেক্টর থেকে অন্যান্য সেক্টরের তুলনা ইয়াং জেনারেশনকে যদি আইটি সেক্টরে বিপুলভাবে তাদেরকে সমৃদ্ধ করা যায়, তাহলে এদেশে অর্থনৈতিক গতি দ্বারা বর্তমান আগামী যে সরকার আসছে, এই সরকারটা খুবই চ্যালেঞ্জিং সরকার, এত সহজ নয়। যেরকম একটা ইন্টারভিউতে বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া স্যার বললেন যে একটা সরকারের দৃশ্যমান উন্নতি হতে হলে 2 বছর লাগে। এটা কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল সরকার বসবে, 1 মাসের মধ্যে সরকার বা 100 দিন পরেই সরকারের দৃশ্যমান উন্নতি আসবে না। এটার জন্য একটা সময় লাগবে। কিন্তু যে বিষয়টা হলো ব্যাংকিং সেক্টর, যে কথাটা বললেন যে চোর বাটপার এবং এদেশের বিভিন্ন আদম ব্যাপারী এবং চোরাকারবারি ব্যাংকের মালিক হয়ে গেছে।